আমার এই খেলাফতি জামাটা, খেলাফতি জামা যখন কইছে, মাওল আলী চিন্তা করছে আমি তার মেয়ের জামাতায় পাঞ্জাতনের অংশ, এটা তো আমারই দিব, মাথা বাড়াই দিছে। ওমর কয় আমার নাম ওমর খেত্তার, কত লেখাপড়া শিখছি আমি, এটা তো আমারই দিব। দুইজনই মাথা বাড়াই দিছে। নবী কয় না, তোমাদের জন্য। আমি বেসাল হলে আমার এই খেলাফতি জামাটা কোরআন শহরে আমার একজন বন্ধু থাকে। ওমর জিজ্ঞাসা করে তার নাম কি আপনার বন্ধু? ওরে আমি তোমার জন্মে বন্ধু, বিনামূল্যে কিনা রে বন্ধু, আমি তরে পরত জানি না। বাজা, অনেক মানুষ আপনার পাশে বসে আছে, তাকে আপনি কোনোদিন দেখেনও নাই, ছিল সে আজকে আপনার পাশে বসে আছে। কিন্তু হাকিকত বলে, যেদিন রুহানি জগতের সৃষ্টি হয়েছিল, যে মানুষটিকে আপনি ছিলেন না, এই মানুষটি আপনার পাশেই ছিল। আজকে বহু বছর পরে হুজুরের দরবারে এসে আজকে সে আপনার পাশে বসছে। এই বসাটা ইহকালের নয়, এটা অনন্তকালে আগেই বসাবসি হয়েছে। আমি আর আশা করব না, আমার এই বক্তব্যটি রেখে গানটা করব। তো বাজান, আমাদের মিনহাজউদ্দিন আল চিশতি নিজামী রহমত বাবাজি, তার দরবারে আসছি। ভাগ্যক্রমে আমার কাছে ওনাকে আমি একদিন পেয়েছিলাম, অনেক কথাবার্তা আলোচনা আমার বাঙালি ভাইয়ের মধ্যে। তো আজকে যে আমি এখানেই গানে আসছি আমি জানতাম না। আমি এখন তো কথাবার্তা বলি না, সব জায়গায় গানে যাইও না। তা আসছি, আইসা দেখি যে বাবা ভালো লাগলো। উনি আমাকে বললেন, আমি আপনার অপেক্ষায় বসে আছি। তাহলে কখনো কখনো গুরু ভক্তের অপেক্ষায় থাকে বাবা। তদ্রূপ পরম সত্য জীবের আশায় থাকে, জীব যদি সে প্রাণের বন্ধুর মতো সে হতে পারে। দয়াল নবী বেসাল হবেন। হযরত আলী, মাওলা আলী, হযরত ওমর ডাকলেন, আমি বেসাল হওয়ার পরে আমার এই খেলাফতি জামা যখন কইছে, মাওলা আলী চিন্তা করছে আমি তার মেয়ের জামাতায় পাঞ্জাতনের অংশ, এটা তো আমারই দিব, মাথা বাড়াই দিছে। ওমর কয় আমার নাম ওমর খেত্তার, কত লেখাপড়া শিখছি আমি, এটা তো আমারই দিব। দুইজনই মাথা বাড়াই দিছে। নবী কয় না, তোমাদের জন্য। আমি বেসাল হলে আমার এই খেলাফতি জামাটা কোরআন শহরে আমার একজন বন্ধু থাকে। ওমর জিজ্ঞাসা করে তার নাম কি আপনার বন্ধু? তার নাম ওয়াইশকরণী। ওয়াইশকরণী, এই নাম তো শুনি নাই হুজুর। ও দয়াল নবী, সে কি মদিনায় কখনো আসছে? কোনোদিন আসে নাই। আপনি কখনো গেছেন? আমিও যাই নাই। আপনাদের সাথে কি দেখা দেখি হয়েছে? না, চর্মচক্ষে কোনোদিন দেখা হয় নাই। তো যার লোকে দেখা দেখি হয়নি, যে আসে নাই, আপনি যার কাছে যান নাই, সে বন্ধু হয় কিভাবে? আমার নবী দুই চোখের পানি ছেড়ে বলে, এই পার্থিব জগতে দেখা দেখি না থাকলেও অনন্তকালের বন্ধু হওয়ার ব্যবস্থা আছে রে, তারা বুঝোস না। আমি চলে যাওয়ার পর এই জামাটা আমার ওয়াইশকরণীকে দিবি। দয়াল নবী বেসাল হয়ে গেল, কিছুদিন চলে গেল। ওমর বলে, আলী বলে ওমরকে, ভাই দয়াল নবীতে ওসিয়ত করে গেছে, জামাটা চলো দিয়ে আসি। ঘোড়া নিয়ে চললেন, কোরআন শহরে নামছে। জিজ্ঞেস করে, ওয়াইশকরণীকে চেনেন কেউ? না,
আপনারা বলে না, আপনারা না। জিজ্ঞাসা সারাদিন করলেন, কেউ ওয়াইশ করে রেখেছিল না। ওমর মনে মনে কয়, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতো না, সেই নবী যারে বন্ধু বলছে তারে কি নেই না। আরে কি বন্ধুত্ব, এটা অন্তরে রাখছে। আলী যে কয়, ভাই আলী চলো মদিনায়, মানুষ মদিনায় চলে যায়, তারা আর পাওয়া যাবে না। কয় শেষ পর্যন্ত দেখি এই ঘোড়ায় উঠে আর একটু দূরে গেছে, ছোট্ট একটা বাজার, একজন বুড়া লোক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করে, মুরব্বী ওয়াইশ করি নামে কাউকে ছেড়ে? বলে না। ওমর কয়, ভাই সন্ধ্যা হয়ে গেল, চলে জায়গা। আর জিজ্ঞেস করে নাম নাই, বাইতেন না, বিরক্ত হয়ে গেছে গা। আরই বলে, মুরব্বী হাসারি ছিলেন না? বলে হ, সত্যই চিনি না। তবে তুমি যখন জিজ্ঞাসা করছো ওয়াইশ করি নামে আমি কাউকে চিনি না, তবে একজন ব্যক্তি মাঝে মাঝে আসে এই বাজারে, নাম তার ওয়াইজা পাগলা। মাওলানা চিন্তা করে, কোন মানুষ যদি পাগল হয়ে যায়, নাম তার কালাচান, লোকে কয় কাউলা পাগলা। নাম তার লালচান, পাগল হয়ে গেলে কয় লাউলা পাগলা। পাগল রে ব্যক্ত করে মানুষ কথা বলে। এই ওয়াইশ করি আর ওয়াইজা পাগলা, এইটার মধ্যে একটা মিল খুঁজা পাওয়া যায়। বলে, মুরব্বী সে কি আজকে আসবে? ও তা তো বলতে পারি না, মাঝে মাঝে আসে, কই থেকে আসে কই যায় জানি না। ওমর বলে, ভাই চলেন, দেরি করে লাভ নাই। মাওলানা ঘাড়ে ঘুরিয়ে দেখে দক্ষিণ দিক থেকে এক ব্যক্তি আসতেছে, এলোমেলো তার মাথার কেশ, মাথায় তার বোঝা। মাওলানা দৌড়িয়ে গেছে, দেখার সাথে সাথে ওয়াইশকরণী দাঁড়িয়ে গেছে। ওয়াইশকরণী বলে, ভাই আপনারা মদিনা থেকে আসছেন না? আর নবীর লোকে যার দেখা নাই, যে জীবনে কখনো মদিনায় যাই নাই, আমরা মদিনা থেকে আসছি, এটা জানলো কেন? বলে, আপনার নাম হযরত আলী না? বলে, আমার নামও জানে। আপনি ইমাম হাসান হোসাইনের পিতা না? বলে, আমার ছেলের নাম। বলে, কি জানে? আপনি খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী নন? বলে, আমার স্ত্রী কেউ ছেলে জানে? ও পাগল, তুমি কি ওয়াইশ করনি? বলে, হ, আমার নামে ওয়াইশ করনি। তে নবী বলছে তোমার সাথে জন্মচক্ষে দেখা হয় নাই, তুমি কোনোদিন মদিনায় যাও নাই, নবীও তোমার কাছে আসে নাই, আমরা মদিনা থেকে আসছি, তুমি কেমনে জানলা? সারাদিন জিজ্ঞাসা করলাম, কেউ তোমার ঠিকানা বলতে পারলো না। আমরা মদিনা থেকে আসছি, তুমি কি করে জানতে? ভাই ওয়াইশ করে চোখের পানি ছেড়ে বলে, ভাই এই জানা জানি তো আজকে না। বলে, আমার স্ত্রীকেও তুমি চেনো জানো, আমার সন্তান ইমাম হাসান হুসাইনকে চেনো জানো? বলে, এই চেনা চেনি এই জগতে নয়, পৃথিবী আসার পূর্বে আমি রুহানি জগতে আমি আপনাকে চিনে আসছি। শুধু আপনাকে নয়, খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান হুসাইনকে। ওই অনন্তকালের সেই রুহানি জগতে যদি কারো আপনাদের মধ্যে আদান প্রদান ঘটে থাকে, এই পৃথিবীতে এসে তার কাছে গেলেই বাজার প্রেমের সমাধান দিবে। বন্ধু আমি তোমার বন্ধু আমি তোমার সুফি বগিচা, আমি তোমার জন্মের বন্ধু, বিনা মূল্যে কিনারে বন্ধু। বন্ধু আমি তরে পরত জানি না, বন্ধু রে পরাতে বন্ধু। বন্ধু আমি তরে পরত জানি, আমি তোমার জন্মে
তোরে পর যদি জানতাম রে বন্ধু তোরে আমি দেখতাম পরের মতো, পর যদি বন্ধুরে দেখতাম পরের মতো, ওরে পর যদি জানতাম রে বন্ধু তোরে দেখতাম পরের মতো, ওরে তবে কি আর অভিশাপ, তবে কি আমার জীবন জৈবন বন্ধু, তবে কি আমার জীবন জৈবন বন্ধু, ওরে তবে কি আমার এই জীবন যৌবন সপ্তম জন্মের মতো রে বন্ধু, বন্ধু তরে পর তো জানি না। আমি তোরে পরত জানি না, আমি তোরে পরত জানি। তাহলে যে বন্ধুকে পরমকে আপনের চেয়ে আপন করতে পারে সেই জীব কখনো আর পরমের থেকে দূরে থাকতে পারে না। তাই যে দুইজনের সমন্বয় হতে পারে যদি কেউ আপন হতে পারে, তাই আগে নিজেকে আপন হতে হয়, তারপরে আপন করতে হয়। তো আমার পরম তত্ত্ব থেকে এই লাইনটুকু রেখে ছোট্ট একটি গান গিয়ে আমি বলবো। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলির প্রেমে মজনু পাগল, হয়েছে দেওয়ানা সে, হয়েছে দেওয়ানা। আসে পাগল মাসুক প্রেমে, বন্ধু ছাড়া বোঝে না। জীব পাগল পরম প্রেমে, পরম দিনে বোঝে না। লাইলি প্রেমে মজনু পাগল, লাইলি প্রেমে মজনু পাগল, হইয়াছে দেওয়ানা, হইয়াছে দেওয়ানা। আসে পাগল মাসুক প্রেমে, বন্ধু ছাড়া বুঝে না। আসে পাগল মাসুক প্রেমে, বন্ধু ছাড়া বুঝে না। বাজান স্বর্গে প্রেম মরতে আসে, যদি বন্ধু ভালোবাসে। স্বর্গে প্রেম
বাবা বলল যার সাথে প্রেম করতে যে যদি পাগল ছাগল মাইসে নাই কইল, কাফের যদি নাই কইল, এই উপাধি নাই পাইলাম, প্রেম করার সার্থকতা কোথায়? আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, মাসুকের প্রেমে, মুর্শিদ প্রেমে যদি কেউ পাগল কাফের না হইতে পারলো, সে প্রেমী কি হইতে পারলো না। এটা প্রতিষ্ঠিত করেছিলেন, তার নাম কায়েস। সে কোনো উলিয়া উলিয়ারে মহব্বত করে ভালোবাসেন, একটা মেয়েরে ভালোবাসে, নাম তার লাইলি। এক তপস্বী তপস্যা করে বনে বসে লাইলির নামে পাগল হয়ে দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বন্যায় জন্ম নাই, দৌড়ায়। এই যাইতে যাইতে হঠাৎ করে এক পাহাড়ের পাদদেশে 12 বৎসর যাবৎ তপস্যা করে, তার কান্দের মধ্যে বসে পাও, তপস্বী থাপা দাদা যাবে, পাও তুই কোথায় রে বেদব? বলে আমার নাম কায়েস, এখন আমার মজনু পাগল কয়। তুই ওই মজনু পাগলা? বলে হ। তোর কোনো আক্কল পছন্দ নাই? আমি 12 বৎসর যাবৎ প্রভুর ধ্যান করি, তুই আমার ধ্যান ভাঙ্গা দিছ, কান্দে পাও দিয়া। দাদা মজনু পাগল কয়, কার ধ্যান কর? মালিকে কয় তোমার ধ্যান হয় নাই। হয় নাই তোমার ধ্যান? কেন? বলে আমি একটা নারী, তার নাম লাইলি, তার প্রেমে বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, খাওয়া ছাড়ছি, আহার ছাড়ছি, নিদ্রা ছাড়ছি, লাইলি ছাড়া কিছু বুঝি না। এইরকম 1,00,000 কোটি লাইলিকে যে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তার প্রেমে তুই ধ্যান কর, আমার পায়ের গুতা লেগে তোর ধ্যান ভাঙ্গা গেছে, বেটা তোর ধ্যানই তো হয় না। আমি সামান্য একটা নারীর প্রেমে পাগল হয়ে আমার দিন কি রাত কি কোনো হিসাব কিতাব নাই, তুই কি এসে তার ধ্যান কর? থাপা দিয়ে তপস্বী পাও বলছে, ভাই কায়েস তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, আমার পাগলের হাত ধরেছস, তোর ধ্যান আমার দরবারে কবুল হয় নাই, কিন্তু মজনু পাগলের উসিলায় তোর 12 বৎসরের সাধনা আমি কবুল করে দিলাম। এবার কি বলেন? মুছে গেল বাজান, মজনু পাগল নামে ধরিল, কায়েস নাম মুছে গেল, মজনু পাগল নাম ধরিল। কায়েস নাম মুছে গেল, মজনু পাগল নামে ধরিল, লাইলিতে লাইলা পেল, লাইলিতে লাইলা পেল, বাজান লাইলিতে লাইলা পেল, দিদার জামানা পারে, লাই দিদার জামানা, আশিক পাগল বাসুকে বন্ধু ছাড়া বোঝে না। পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না, আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না। সৃষ্টিতে সর্ষায় আছে সৃষ্টিতে সর্ষায় আছে কেন, গুড় মরিচিকার পিছে
ঘুরো মরিচিকার পিছে দূরে নাই সেই অতি কাছে দূরে নাই সেই অতি কাছে দূরে নাই সেই অতি কাছে প্রেমিকে পাইতে নাই ভাবনা বাজা পরম পাইতে নাই ভাবনা আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না লাইলি প্রেমে বন্ধু লাইলির প্রেমে রে আই লাইলি প্রেমে বন্ধু পাগল লাইলি প্রেমে বন্ধু পাগল হয়েছে দেওয়ানা সে হয়েছে দেওয়ানা আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বুঝে না ভাবপাবেই ভাব শহরেই বাজা আমার সুফি মজিদ আল সিস্তিকে বলতে পাবে খোদারে ভাবপাবে ভাব শহরে পরম ধরলে পাবে তারে ভাবপাবেই ভাব শহরেই মানুষকে ভালোবাসতে পাওয়া যায় খোদারে অর্থাৎ আরিফ দেওয়ানি বিনয় করে আমি দেওয়ার বিনয় করে অধম আরিফ দেওয়ানি বিনয় করে করো পরম সাধনা তুমি করো পরম সাধনা আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না আই লাইলি প্রেমে বন্ধু পাগল লাইলি তুমি মজনু পাগল হয়েছে দেওয়ানা সে হয়েছে দেওয়ানা আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে না আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে বন্ধু না ছাড়া বুঝে আশেক পাগল মাসুক প্রেমে বন্ধু ছাড়া বোঝে